بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমাদের ধারাবাহিক ক্লাস প্রতি সোমবার সৌদি আরবে খাজি শহরে এশারের নামাজ পড় যে সময়টা হয় আমি সেই সময়ে লগ ইন করি আপনাদেরকে আকীদা বিষয়ক তাওহীদ বিষয়ের ক্লাস নেওয়ার জন্য। আমরা তাওহীদ ও শিরকের আলোচনা পার হয়ে শিরকের বাহনগুলির আলোচনা করার পর শিরকের মাধ্যমগুলির আলোচনা করার পর একটি নতুন অধ্যায় বা নতুন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টির শিরোনাম খুবই প্রসিদ্ধ, তবে বিষয়টি সম্পর্কে আমাদেরকে আরো বিস্তারিত জানতে হবে। আজকে সেই ধারাবাহিকতায় যেই বিষয়টি নির্বাচন করা হয়েছে বা আগামীতে যে সময় পেলে ইনশাআল্লাহ বারংবার আমরা এটা পড়তেই থাকব, ধারাবাহিকভাবে সেই বিষয়টির নাম হচ্ছে বিদআহ। সেই বিষয়টি কি ভাই, কি বিষয়ে আমাদের নতুন আলোচনা? আমাদের নতুন আলোচনার শিরোনাম হচ্ছে বিদআহ, যাকে আমরা সাধারণত বলি বিদআত বা বেদাত। সেই বিদআতের আলোচনা আজকে থেকে শুরু হবে আমাদের ক্লাসে, আর ধীরে ধীরে আমরা বিষয়টির খুঁটিনাটি জিনিসগুলি জানবো ইনশাআল্লাহ। আজকে বিদআতের সংজ্ঞা সম্পর্কে আলোচনা, সংজ্ঞা ও উদাহরণ এ সম্পর্কেই আজকের ক্লাস আছে ও আলোচনা আছে। আমরা প্রথমে বিদআহ শব্দটির অর্থ জানব। আমরা যখন বিদআহ শব্দটির অর্থ জানতে যাচ্ছি তখন একটি কথা বলে দেওয়া ভালো, যে যখন শরিয়ার আলোচনা হয়, ইসলামের আলোচনা হয়, তখন সেই শব্দটির পারিভাষিক মানে শরিয়ার পরিভাষায়, শরিয়ার দৃষ্টিতে যেটা অর্থ সেটাই গ্রহণীয় হয় বা সেটাই দেখার বিষয় হয়। যদিও তার আবিধানিক অর্থটি জানা আমাদের প্রয়োজন, কিন্তু জরুরি না। আমি এই কারণে কথাটি বলছি যে যখন আমরা সওম, সালাহ, যাকাত এ সম্পর্কে আলোচনা করছি বা তাওহীদ শিরকের সম্পর্কে আলোচনা করছি, তখন সেই শব্দগুলির দুটি অর্থ হয়। একটি হলো আবিধানিক অর্থ আর একটি হলো পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থ বলতে ওই শব্দটি যেই ভাষা, যেই সাহিত্যে ব্যবহার করা হয় সেই ভাষায় ওই শব্দটির অর্থ কি, ওটাকে বলা হয় আবিধানিক অর্থ। অর্থাৎ সওম শব্দটির একটি আবিধানিক অর্থ আছে, একটি পারিভাষিক অর্থ আছে। যেটা আবিধানিক অর্থ সেটা হলো সওম কথাটি কোন ভাষা, সালাহ কথাটি কোন ভাষা, ইংরেজি না আরবি না ফার্সি। যদি আরবি হয় তাহলে আরবি ভাষায় ওই শব্দটির একটি অর্থ আছে, ওটাকে বলা হচ্ছে আরবি বা আবিধানিক অর্থ। আর একটি হচ্ছে পারিভাষিক অর্থ, মানে এই সালাহ শব্দটি শারে বিধানদাতা আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উদ্দেশ্যে ব্যবহার করেছেন, কি অর্থে ব্যবহার করেছেন, সেই অর্থটাকে বলা হচ্ছে পারিভাষিক অর্থ। এই বিষয়ে যখন আমরা বিদআহ শব্দটির আলোচনা করব তখনও এরকম দুটি দিক এখানে থাকবে, একটি হচ্ছে আবিধানিক অর্থ আর একটি হচ্ছে পারিভাষিক অর্থ। তবে আমাদের জানার বিষয় কোনটি, আবিধানিকটি না পারিভাষিকটি? আমাদের জানার বিষয় হচ্ছে পারিভাষিক অর্থটি। আমাদের আজকের এই বিদআহ শব্দটির আবিধানিক অর্থ আমরা প্রথমে জানব, অতঃপর পারিভাষিক অর্থ জানব ইনশাআল্লাহ। বিদআহ, যেটা যদি আমি আপনাদের বোর্ডে লিখি তাহলে সেটা এরকম হবে আল বিদআহ। এখানে যেই তিনটি অক্ষর মাধ্যমে এই শব্দটি গঠিত হয়েছে বা শব্দটির মূল, আরবি শব্দগুলির একটি মূল উৎস আছে। এই মূল উৎস হচ্ছে বিদআহ শব্দের মূল উৎস হচ্ছে বা দাল আইন, বাদা ইয়াবদাউ, সেখান থেকে আল বিদআহ। এই মূল শব্দটির
অর্থ কি? বলা হচ্ছে হুয়া ইবতিদাউ শাইয়্যি ওয়া সানউহু লা আন মিসালিন সাবিক। কোন কিছুর শুরু বা আবিষ্কার বিনা আগের দৃষ্টান্তে, আগের দৃষ্টান্ত ছাড়া, পূর্বের দৃষ্টান্ত ছাড়াই কোনো কিছুর নির্মাণ, কোনো কিছু তৈরি, কোনো কিছু আবিষ্কার, এরকম কিছুকে আরবি সাহিত্যে, আরবি ভাষায় বাদা বলা হয় বা বিদা বলা হয়। ওয়া ইহদাসু শাইইন লাম ইয়াকুন লাহু মিন ক্বাবলু খালকুন ওয়ালা যিকরুন। এমন বিষয়ের আবিষ্কার যার ইতিপূর্বে না তো তার কোনো দৃষ্টান্ত আছে, না তার কোনো অস্তিত্ব আছে, না তাকে তৈরি করা হয়েছে, এরকম কিছুকে আরবি পরিভাষায় বাদা ইয়াবদাউ বা বিদা বলা হয়। ধরেন একজন ব্যক্তি ল্যাপটপটি তৈরি করলো যখন এর পূর্বে কোনো ল্যাপটপ ছিল না। বিনা দৃষ্টান্তই একজন বৈজ্ঞানিক বা একজন আরো অন্য কিছু একটা জিনিস আবিষ্কার করেছে। এখন আমরা বলবো যে অমুক লোকটি ল্যাপটপ আবিষ্কারক, তাহলে বলবো বাদা বাদা ফলান, মানে ফলা ব্যক্তি, অমুক ব্যক্তি আবিষ্কার করেছে ল্যাপটপ। তো এই শব্দটি হচ্ছে বিদা, শব্দটি হচ্ছে বাব বা দাল আইন। এই শব্দটির যে উৎস, বিদা শব্দটির যে উৎস বা দাল আইন, এই তিনটি অক্ষরে যেই অর্থ প্রকাশ পায় সেটি হচ্ছে বিনা দৃষ্টান্তে বা পূর্বের দৃষ্টান্ত ছাড়াই কোনো কিছু আবিষ্কার করা। এটি হচ্ছে আবিধানিক অর্থ। মানে আরবি ভাষায় বিদা শব্দটির অর্থ কি। তাই যে কোনো নতুন জিনিস দুনিয়াতে আবিষ্কার হচ্ছে বা তৈরি করা হচ্ছে, আমরা বলতে পারি যে হুয়া বাদাহু, সেই ব্যক্তি ওকে আবিষ্কার করেছে। যেমন মনে করেন যদি বলতে চাচ্ছেন যে মোবাইলের আবিষ্কারক, তো মুবদিউল জাওয়াল, জাওয়াল মানে মোবাইল, মোবাইলের আবিষ্কারক। কিংবা যদি অমুক ব্যক্তির নাম জানা যায় যে আবিষ্কার করেছে, তাহলে আমরা বলতে পারি যে বাদাহু ফুলান, অমুক ব্যক্তি এটার আবিষ্কারক, যেটা তার পূর্বে কোনো নজির বা দৃষ্টান্ত ছিল না। এই কথাটি কি আপনাদের কাছে পরিষ্কার যে বিদা শব্দটির আবিধানিক অর্থ কি? জি। কিন্তু আমরা আপনাদেরকে বলেছি যে আমরা আরবি ভাষা পড়তে আসেনি, বাদা শব্দের ব্যাখ্যা পড়তে আসেনি, সাহিত্য হিসাবে নয়। আমরা এসেছি শরিয়ার দৃষ্টিতে এই বিদা শব্দটি কি এটা জানার জন্য। এটা আমাদের উদ্দেশ্য বা এটাই আমাদের জানার প্রয়োজন, যেহেতু আমরা শরিয়া নিয়ে, ইসলামিক বিধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখন শরিয়ার দৃষ্টিতে বিদআতকে বোঝার জন্য একটা সহজ শব্দ আছে, সেটা মাথায় রাখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আরো একটি সংজ্ঞা আছে, সেটাও দেওয়া হবে ইনশাআল্লাহ। বিদআ শব্দটি শরিয়ার দৃষ্টিতে সুন্নতের বিপরীতকে বিদআ বলা হয়। কার বিপরীতকে বিদআ বলা হয়? সুন্নতের, সুন্নাহ বিপরীতে বিদআ, যেটা সুন্নত নয়, সুন্নতের বরখেলাফ, সেটাকে শরিয়ার দৃষ্টিতে বিদআত বলা হয়। আরো একটু বলা যেতে পারে ওয়াহিয়া ইসমুল লিমাবতুদিআ ফিদ-দীনি ওয়া গায়রিহি, সেটা এমন এক বিষয়, এমন এক বিষয়ের নাম যেটা দিনে আবিষ্কার করা হয়, এমনকি দিন ব্যতীত অন্য কিছুতে আবিষ্কার করা হয়, সেটাও বিদআ, আবিধানিক অর্থে। এটা আমরা শুনলাম। এবং আরো একটু স্পষ্ট করে জানার জন্য মনে রাখতে হবে যে সুন্নতের বিপরীত হচ্ছে বিদআ। এবার শারঈ সংজ্ঞা বা পারিভাষিক সংজ্ঞা বা অর্থ শুনেন। আচ্ছা, এখানে একটি কথা বলে দিই যে বা দাল আইন এই শব্দ থেকে যে বিদআ এসেছে এবং এর যে দৃষ্টান্ত ছাড়াই আবিষ্কার করা, তার একটি দলিল কোরআনের এই আয়াত থেকে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং আকাশসমূহ এবং জমিনকে বিনা দৃষ্টান্তে সৃষ্টিকর্তা। তো এখানে বাদিউ শব্দটি এসেছে বিদআতের আবিধানিক অর্থে, পারিভাষিক অর্থে।
এবার আমাদের জানতে হবে যে পারিভাষিক অর্থে বিদআত কাকে বলে। পারিভাষিক অর্থে বিদআতের সংজ্ঞা শুনেন। কুল্লু ইতিকাদিন আও কাওলিন আও ফি'লিন আও তারকিন তু'ব্বাদা বিহি লিল্লাহি তাআলা ওয়া লাইসা ফিশ শারঈ মা ইয়াদুল্লু আলা মাশরুইয়াতিহি। বলছেন প্রত্যেক এমন বিশ্বাস কিংবা কথা কিংবা কাজ কিংবা পরিত্যাগ, কোনো কিছু তরক করা, পরিত্যাগ করা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, প্রত্যেক এবং বিশ্বাস, কথা, কাজ এবং এমন কিছু জিনিস পরিত্যাগ করা যেখানে আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর ইবাদতের উদ্দেশ্য থাকে। ওয়ালাইসা ফিশ শারঈ মা ইয়াদুল্লু আলা মাশরুইয়াতিহি, আর এ সকলের শরীয়ত দৃষ্টিতে বা শরীয়তে এসব বিষয়ের বৈধতার কোনো দলিল নেই। শরীয়তে বৈধতার কোনো দলিল নেই এমন বিষয়গুলি যেটা সম্পর্ক বিশ্বাসের সাথে থাকবে, কথার সাথে থাকবে, কাজের সাথে থাকবে কিংবা কোনো পরিত্যাগ করার বিষয়ের সাথে থাকবে, অথচ শরীয়তে তার কোনো দলিল নেই, এরকম সমস্ত বিষয়কে বিদআত বলা হয়। আবার বলছি, জি, কুল্লু ইতিকাদিন, প্রত্যেক এমন বিশ্বাস, এমন কথা, এমন কাজ, এমন পরিত্যাগকৃত বিষয় যা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে পরিত্যাগ করা হয়, এরকম সকল বিষয় যেগুলোর সম্পর্কে শরীয়তে কোনো দলিল আসেনি, সেগুলো করাই হচ্ছে বা বিশ্বাস করাই হচ্ছে বা বলাই হচ্ছে বিদআত। শরীয়তে দলিল নেই, কিন্তু সেগুলোকে, শরীয়তে তার বৈধতা নেই, তবুও সেগুলোকে বিশ্বাস করা বা বলা বা সেগুলো করা হচ্ছে বিদআত। তাহলে এতক্ষণে আমাদের শরঈ বা শরীয়তের দৃষ্টিতে যেটা সংজ্ঞা সেটা প্রকাশ পেল। এখান থেকে যে জিনিসটা বোঝা যায় যে বিদআতের সম্পর্কটা অনেক সময় ইতিকাদ, বিশ্বাসের সাথে হতে পারে, অনেক সময় কথার সাথে হতে পারে, অনেক সময় কাজের সাথে হতে পারে, এমনকি কোনো কিছু করে না, কোনো ব্যক্তি ছেড়ে দিচ্ছে যে আমি এটা কাজ করব না এই উদ্দেশ্যে যে এরকম না করলে আমার নেকি হবে বা আল্লাহ খুশি হবেন, অথচ ওটা ছেড়ে দিলে আল্লাহ খুশি হবেন ওর দলিল নেই, তারপরও সে ওরকম করে। আমরা উদাহরণে যখন আসব তখন সেটা বুঝবো ভালো করে। তবে এই কথাটার একটা উদাহরণ দিয়ে দিই। এক ব্যক্তি গোশত খাচ্ছে না, বলছে গোশত খেলে মানুষের শরীরে শক্তি আসে বা উত্তেজনা আসে বা আর কিছু আসে, তাই গোশত খাবো না, তাহলে আমার ইবাদত বন্দেগী ভালো হবে। তো কি হচ্ছে, ও একটি বিষয়কে ছেড়ে দিচ্ছে ভালো মনে করে, অথচ এই জিনিসটা গোশত না খেলে তার ইবাদত বন্দেগী ভালো হতে পারে বা আর কিছু হতে পারে, এর দলিল নেই। সেই কারণে এরকম কিছুকে পরিত্যাগ করা হচ্ছে বিদআত। আর একটা উদাহরণ দিই। এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো আমার নিজেই। সে একটা কোম্পানিতে চাকরি ছেড়ে দিয়েছে, খুব গর্বের সাথে বলছে যে অমুক কোম্পানিতে চাকরি পেয়েছিলাম। সে নিজেকে আলেম মনে করে বা দেশে কোনো আলেমের কোনো ডিগ্রি আছে। সে বলছে আমি অমুক কোম্পানিতে চাকরি পেয়েছিলাম কিন্তু ছেড়ে দিলাম, কারণ সেই কোম্পানির নিয়ম হচ্ছে যে চাকরি ডিউটির সময় প্যান্ট শার্ট পরতে হবে, আর প্যান্ট শার্ট পরা আমাকে ভালো লাগে না। এখন বলেন, প্যান্ট শার্ট পরা যদি ইসলামে নিষেধ করত, অবৈধ হতো, তারপরে ছাড়তো, তাহলে তার সেটা ঠিক ছিল। কিন্তু ইসলামে ওটা মুবাহ করেছে, জায়েজ করেছে, তারপরেও সে ছেড়ে দিচ্ছে যে যদিও এটা ইসলামে নিষেধ নাই কিন্তু আমি এটা করব না, কারণ এরকম করলে আর কিছু হবে, আর কিছু হবে। তো একটা মুবাহ জিনিসকে পরিত্যাগ করা হচ্ছে নেকির উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, এমন বিষয়টাও হচ্ছে বিদআত। আমরা আলোচনাগুলির বা বিষয়গুলির সারাংশ ধীরে ধীরে শুনব। তাহলে এতক্ষণে আমাদের কাছে বিদআতের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ ক্লিয়ার হয়েছে আশা করি। আব্দুল কাইয়ুম বুঝা গেছে? আক্তার ভাই আপনারা সকলে বুঝলেন? এবং নিচের আইডি যারা আছেন, জি।
এতটুকু হলে এবার আমরা সামনে চলি। সামনে যে বিষয়টি জানবো সেটি হলো যে এই বিষয়ের যে সংজ্ঞাটা আমরা একটু আগে বললাম বিদআতের, এই সংজ্ঞাগুলি প্রচুর বইয়ে এসেছে, সবগুলোর একটা সারাংশ পেশ করা হলো। যেমন এই সংজ্ঞাগুলি মাজমুল ফাতাওয়া 4th খণ্ড 107 পৃষ্ঠায় দেখা যেতে পারে, ফাতুল বারি 13 খণ্ড 253 নম্বর পৃষ্ঠায় দেখা যেতে পারে, জামিউল উলুম এই বইয়ের 28 নম্বর দেখা যেতে পারে, আলিয়া ইতিসাম যেটা বিদআতের খুব প্রাচীন বই, আবু ইসহাক শাতিবি মালিকের লেখা, সেটা 1ম খণ্ডের 37 নম্বর পৃষ্ঠায় দেখা যেতে পারে। এরকম সকল বইতে বিদআতের এই সংজ্ঞা দেওয়া হয়েছে যে এমন বিশ্বাস, এমন কথা, কাজ যেটা শরীয়তে বৈধতার কোনো দলিল নেই, কিন্তু তবুও সেটা বৈধ মনে করা হয়, নেকি মনে করে করা হয়। এমনকি কোনো কাজ পরিত্যাগ করা, যেটা ইসলাম পরিত্যাগ করতে বলা হয়নি, সেটাকে পরিত্যাগ করা হয় ইবাদতের উদ্দেশ্যে, সেটাও সেই বিদআতের অন্তর্ভুক্ত। এই সংজ্ঞা থেকে যেটা বোঝা যায় যে সকল নতুন জিনিস, নতুন বিষয় যেগুলো আমাদের আদতে বা বলতে পারেন বৈষয়িক জীবনে ঢুকে বা করা হয়, যেমন খাওয়া দাওয়ার বিষয়, পান করার বিষয়, পরিধানের বিষয়, তারপরে যান্ত্রিক জিনিসগুলি, এগুলো হচ্ছে বিদআতের অন্তর্ভুক্ত না। এগুলো বিদআতের অন্তর্ভুক্ত না, কারণ এগুলো হচ্ছে শরীয়তের বিষয় না, এগুলো হচ্ছে বৈষয়িক বিষয়। আর আমরা যেটা আলোচনা করছি সেটা হলো শরীয়তের দৃষ্টিতে বা শরীয়তে যার কোনো দলিল নেই, যে জিনিসগুলি করার, যার সম্পর্ক দিনের সাথে আছে, দুনিয়ার সাথে আছে, বৈষয়িক বিষয়ের সাথে আছে, সেটার সাথে বিদআতের সম্পর্ক নেই। এই কথাটি কেন আমাদেরকে বলতে হচ্ছে যে এমন বিষয় যেটার সম্পর্ক দিনের সাথে আছে, নেকির সাথে আছে, আর মানুষ ওটাকে করছে অথচ দলিল নেই, তাহলে সেটা বিদআত? কেন এই কথাটি বলতে হচ্ছে? কারণ যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের দিকে লক্ষ্য করি, যেখানে তিনি বলছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন আমল করলো যেটা আমার বিষয়ের মধ্যে নয়। আমার বিষয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিষয়, আমার বিষয়টা কি? ওই কথায় অন্য হাদিসে আসছে যে মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি কোন নতুন কিছু আবিষ্কার করলো আমার এই বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা নিয়ে দুনিয়াতে এসেছিলেন সেটা ছিল ইসলাম, সেটা ছিল ইসলামের বিধিবিধান। সেটা দুনিয়ার কোন বৈজ্ঞানিক বিজ্ঞান নিয়ে তিনি আসেননি, মানে মানুষকে বিজ্ঞান শিখাতে আসেননি, এটা তার আসল উদ্দেশ্য ছিল না। শরিয়া শিখাতে কোন বিজ্ঞানের অধ্যায় বা বিষয় এসেছে, সেটা আলাদা জিনিস। তিনি দুনিয়াতে মানুষকে কোন যন্ত্রপাতির বিষয় শিখাতে আসেননি, তিনি এসেছিলেন শরিয়া নিয়ে, ইসলামের বিধিবিধান নিয়ে। যখন ইসলামের বিধিবিধান নিয়ে আসলেন, তাহলে তার সেই কথা যে মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমার এই বিষয়ে নতুন কিছু আবিষ্কার করলো, মানে এই ইসলাম যেটা তিনি নিয়ে এসেছেন। আর ইসলামের বিধান ছাড়া যেগুলো বৈষয়িক জিনিস দুনিয়াতে ধারাবাহিকভাবে একের পর এক তৈরি হতে আছে, আবিষ্কার হতে আছে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে কথা বলছেন না। সেই কারণে বিদআতের সংজ্ঞা যখন আমরা বলছি, তখন এই কথা অবশ্যই অনেকেই চট করে কথা উত্তর দিয়ে দেয় বিদআতের আবিধানিক অর্থকে কেন্দ্র করে। যদি আমরা বলি যে ভাই এই জিনিসটা ধরে নেন শবে মেরাজ উদযাপন করা বিদআত, বলছে কেন বিদআত? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তখন চট করে আপনাকে বলে দিবে বিদআতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো গাড়িও ছিল না, তাহলে গাড়িতে চড়তে হবে না। তো তার মানে বিদআতিদের কাছে বিদআতের সংজ্ঞা স্পষ্ট নয়, কিংবা বলতে পারেন ওদের অন্তরে বিমার আছে, ওদের অন্তর পরিষ্কার না বলে নিজের বিদআতকে চালু রাখার জন্য বা সেটাকে বাস্তবায়ন করার জন্য সে একটা এরকম উত্তর দেওয়ার চেষ্টা করছে। আর আমি আপনাদেরকে বলি, আসলে বিদআতিদের কাছে বিদআতের সংজ্ঞা স্পষ্ট না, কিংবা বলতে পারেন ওরা বিদআতের সংজ্ঞা জানতে চায় না। কেন? কারণ বিদআতের এই সকল সংজ্ঞা যেটা আমাদের স্বয়ং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম দিয়েছেন, এই সংজ্ঞা নিলে তাদের এই সকল কিছু চলে না, বা এই সকল ব্যবসা বাণিজ্য চলবে না, এই সকল বিশ্বাসও চলবে না। সেই কারণে ওরা শুনতে চায় না। আপনাদেরকে আমি বলছি, যদি বিদআতিদের কোনো বই পান যেখানে তারা আকীদা ও ঈমানের সম্পর্কে আলোচনা করে, বইটা পড়ে দেখবেন ওরা বিদআতের উদাহরণ দিতে পারছে না দুনিয়াতে।
আমি একটা বই খুঁজছিলাম আপনাদের উদ্দেশ্যে, আমি বইটা আমার লাইব্রেরিতে এখন পাচ্ছি না। আমি সংগ্রহ করেছিলাম একটা বিদআতি বই, যেই বইতে তারা বিদআতের সংজ্ঞা দিয়েছে, দেওয়ার পর বিদআতের উদাহরণস্বরূপ বলেছে গান বাজনা। বিদআতের উদাহরণস্বরূপ বলছে এই বর্তমান যুগের গান বাজনা। ভাই, বর্তমান যুগের গান বাজনা, এটা তো গান বাজনা হারাম জিনিস, এটা বিদআতের বিষয় না। মানহিয়াত, যেটা নিষেধাজ্ঞা, সেটার বিষয়, সেটাকে তারা বিদআতের উদাহরণ হিসাবে পেশ করেছে। আমি আশ্চর্য হলাম যে তার মানে ওরা বিদআতের সংজ্ঞা জানে না বা জানতে চায় না, তাই এরকম বলছে। আমরা যে কথা বলছিলাম সেটি হলো এই, যে বিদআতের যে সংজ্ঞা আবিধানিক অর্থে শুনলাম, পারিভাষিক অর্থে শুনলাম, এই পারিভাষিক অর্থ থেকে যেটা বোঝা যায় যে এমন কিছু বিশ্বাস, এমন কিছু কথা, এমন কিছু কাজ যেগুলোকে মানুষ দুনিয়াতে শরিয়ার অংশ হিসাবে করে বা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে, কিন্তু শরিয়াতে সেগুলোর বৈধতার কোনো দলিল নেই, আল্লাহর সন্তুষ্টির মাধ্যম সেগুলো, এরকম কোনো দলিল নেই। আমরা যখন বলছি যে শরীয়তের অংশ হিসাবে করে বা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে অথচ দলিল নাই, তার মানে এরকম নয় যে আমরা এই শরিয়ার কথাটা এমনি ঢুকিয়ে দিয়েছি। আমরা এই কারণে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমার এই বিষয়ে মানে ইসলামের বিষয়ে কোনো কিছু নতুনত্ব আবিষ্কার করবে সেটা প্রত্যাখ্যাত। এখন এটা এই কারণে বলছি যে যেন আমরা বুঝতে পারি যে এমনও কিছু বিষয় আছে যেটা ইসলামের পণ্ডিতগণ সবসময় এই সকল বিধানকে দুই তিনটি ভাগে বিভক্ত করেছেন। একটা হলো আকীদা, একটা হলো মুআমালাত, আর একটা হলো ইবাদত। ইবাদত যে সকল বিষয়ের সম্পর্ক ইবাদতের সাথে আছে, মুআমালাত যে সকল বিষয়ের সম্পর্ক বৈষয়িক জীবনের সাথে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি একদা মদিনায় যখন আসলেন, তখন খেজুরের গাছের ডালগুলোকে এক ডালকে আরেক ডালের সঙ্গে জোড়া দেওয়া হতো, মানে সেটাকে মাদা খেজুর এবং নর খেজুর, মানে স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ দুই খেজুরের যেটা মৌল বের হয় সেই মৌলটাকে বিশেষ এক প্রক্রিয়ায় জোড়া দেওয়া হতো। আল্লাহ রসুল এটা দেখে বলছেন, কেন করছো? বলছে এরকম করলে ফলন বেশি হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এরকম করো না, যেটা আল্লাহ রেখেছেন সেটাই হবে। এ কথা বলার পর যে ওই বছর ফসল কম হলো, যখন ফসল কম হলো তখন সাহাবায়ে কেরাম আবার আসলেন আল্লাহ রসুলকে যে আমরা এরকম করলাম না, সেই কারণে ফসল কম হলো। তো আল্লাহ রসুল বলছেন যে আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়াবী বিষয় সম্পর্কে বেশি জানো। তাহলে জীবনের একটা অংশ দুনিয়াবীর বিষয়ের সাথে আছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ নিজে বলছেন। যাই হোক, তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শরিয়া, যে দ্বীন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, তার মধ্যে কোনো কিছু বাড়তি করা যাবে না। যদি করা হয় নেকির আশায়, শরীয়তের অংশ মনে করে, তাহলে তখন সেটা বিদআত হয়। আমরা যে সংজ্ঞা পড়লাম সেই সংজ্ঞা অনুযায়ী দেখা যাচ্ছে যে বিদআতের সম্পর্কটি প্রথম সম্পর্ক এর বিশ্বাসের সাথে হতে পারে। মানে এরকম নয় যে বিদআতটা শুধু ইবাদতের সাথে সম্পর্কিত, বরং বিশ্বাসের সাথে বিদআতের সম্পর্ক। এমন আকীদা, এমন বিশ্বাস যেটা ইসলামে দেওয়া হয়নি, তবু ওরকম কেউ বিশ্বাস করছে, তাহলে সেটা বিদআত, ওটা আকীদাগত বিদআত। যেমন সেই আল বিদআ আল ইতিকাদিয়া, সেটাকে বলা হয় ইতিকাদি বিদআত। সেটা বলা হচ্ছে ওয়াহিয়া ইতিকাদ খিলাফু মা আখবারাল্লাহু বিহি ওয়া আখবারা বিহি রাসূলুহু, এমন বিশ্বাস যেটা আল্লাহ এবং তার রাসূলের বিপরীত। আল্লাহ এবং তার রাসূল যা সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন, বা যা বিশ্বাস, যা ঈমান, যে সকল কিছু তারা বলেছেন, সে সকলের বিপরীত কোন বিশ্বাসকেই ইতিকাদি বিদআত বলা হয়। যেমন মনে করেন যে তামসিল আসমা ও সিফাতের অধ্যায়ে পড়েছেন যে আল্লাহর গুণাগুলিকে অনেকে উদাহরণ হিসাবে সেগুলোর দৃষ্টান্ত পেশ করে, উপমা পেশ করে। ওগুলোর উপমা নেই, কেউ উপমা দিচ্ছে, তাহলে সেটা বিদআত হয়ে গেল। অনুরূপ কেউ বলছে যে না, ভাগ্য নাই, ভাগ্য বলে কোনো জিনিস নাই, তাহলে ভাগ্য আছে ইসলামে বলছে, ওর এটা অস্বীকার করছে। কেউ ধরে নেন যে
বিশ্বাস করছে যে পৃথিবীর পরিচালক হিসাবে ওলি আউলিয়া তারা গোপনে লুকিয়ে থেকে এই পৃথিবী পরিচালনা করছেন, কুতুব, আবদাল, আখিয়া, এরা। এই বিশ্বাস ইসলামে নেই, তারপরে মানুষ করছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিদআতের সম্পর্ক বিশ্বাসের সাথে আছে, যেমন এই উদাহরণগুলি শুনলেন। এরকম আরো অনেক। কেউ মনে করে নেন যে বিশ্বাস বের করেছে যে বড় গুনাহ করলে সে সবসময় জাহান্নামে যাবে, তার তওবা কবুল হবে না, বড় গুনাহকারী সবসময়ের জন্য জাহান্নামী, যেমন খারেজিরা বলে। সেটাও একটা বিদআত। এটা ছিল ইতিকাদে বিদআতের উদাহরণ। বিদআতের একটি সম্পর্ক বা বড় সম্পর্ক হচ্ছে আমলের সাথে। ওটাকে বলা হয় আল বিদআ আল আমালিয়া বা আমলি বিদআত। আমালি বিদআত ওটা কি জিনিস? ওয়াহিয়া তাআব্বুদু লিল্লাহ বিগাইরি মা শারা, আল্লাহ তাআলার ইবাদত করা যেটা তিনি বৈধ করেননি। বৈধ করেননি এমন বিষয়ে আল্লাহ তাআলার ইবাদত করা, বা এমন পন্থায় ইবাদত করা যেটা পন্থা ইসলাম দেওয়া হয়নি, যে তরিকা পদ্ধতি ইসলাম দেয়নি সে পদ্ধতিতে আল্লাহর ইবাদত করা, কিংবা স্বয়ং একটি এমন ইবাদত আবিষ্কার করা যেই ইবাদতটি ইসলামে নেই। যেমন বলছেন যে সেটা কিভাবে হতে পারে? বলছেন যে এমন ইবাদত বিইহদাস ইবাদা লাম তুশরাহ, এমন ইবাদত আবিষ্কার যেটা শরীয়তে নেই, যেটা শরীয়তে বৈধতা নেই। কিংবা আবি জিয়াদা বিন নকস ফি ইবাদা মাশরুআ, এমন কি কোন বৈধ ইবাদতে মানে প্রমাণিত ইবাদতে কোনো কিছু বেশি করে দেওয়া বা কম করে দেওয়া, সেটাও বিদআতের অন্তর্ভুক্ত। আবিল ইতিয়ানু বিল ইবাদা আলা সিফাতিন মুহদাসা, কিংবা বিদআতি পদ্ধতিতে, নতুন পদ্ধতিতে, তরিকায় সেটা করা, বাস্তবায়ন করা, আর এ সকলের কিছু দলিল নাই তারপরেও, তাহলে সেটা হয়ে যাবে আমালি বিদআহ বা আল বিদআ আল আমালিয়া। যেমন কবরের উপর নির্মাণ করা, নেকির উদ্দেশ্যে কবরের উপর কিছু নির্মাণ করছে, গম্বুজ তৈরি করছে, বলছে নেকি হবে এই উদ্দেশ্যে। কবরের কাছে গিয়ে দোয়া করে ভাবছে এখানে দোয়া কবুল হবে, সেগুলোর উপর মসজিদ বানাচ্ছে। এমন কিছু ঈদ, এবং বিশেষ করে যেগুলোকে আমরা এখন বর্তমান যুগে দেখছি, বা বিশেষ করে বিশ্বে ঈদে মিলাদুন নবী মানে উৎসব, এটা ইসলামে যে ঈদ দেওয়া হয়নি এরকম ঈদ আবিষ্কার করা, এমন কিছু অনুষ্ঠান করা, যে সকল অনুষ্ঠানকে বিশেষ এক নিয়মে ও শৃঙ্খলায় নাম দিয়ে করা হচ্ছে যেটা ইসলামে নেই, এবং সেগুলোকে ইবাদতের মাধ্যম মনে করা। তাহলে এই জিনিসগুলি হচ্ছে আমলে বিদআতের মাধ্যম। তৃতীয় যেটি সংজ্ঞায় এসেছে যে এমন কিছু পরিত্যাগ করা নেকির আশায়, অথচ সেটাতে নেকি নেই, ইসলাম বলেছে তারপরও সেটা নেকি মনে করছে, ইবাদত হিসাবে করছে, ছেড়ে দিচ্ছে একটি কাজ, ভাবছে এটা ছাড়ার কারণে আমার নেকি হবে এবং এটা ইবাদত হচ্ছে, অথচ সেটা ইবাদত এরকম প্রমাণ নেই, সেটাকে বলা হচ্ছে বিদআতুত তারক, ছাড়ার বিদআত। এর আবিধানিক অর্থ যদি বলেন, পরিত্যাগ করার বিদআত, পরিত্যাগ করার বিষয়ে বিদআত। বলছেন ওয়াহিয়া তারকুল মুবাহ, মুবাহ জিনিসকে বর্জন করা, আও তারকু মা তলেবা ফি'লুহু তা'আব্বুদান, কিংবা বর্জন করা যেটাকে করার আদেশ করা হয়েছে বা করতে বলা হয়েছে, তারপরেও সেটা না করা ইবাদত হিসাবে। কোন মুবাহ কাজ বর্জন করছে, ইবাদত। মুবাহ কাজ মানে যেটা করলে আপনার গুনাহ বা নেকি নেই, কিন্তু তারপরে সে সেটাকে বর্জন করছে নেকির আশায়। যেমন একটু আগে বললাম, প্যান্ট শার্ট পরে সে ডিউটি করবে না, ভাবছে এরকম করলে তার কিছু না কিছু ক্ষতি হবেই, এরকম একটা তার অন্তরে বিশ্বাস এসেছে, অথচ সেই পোশাকটা মুবাহ। একটা মানুষ প্যান্ট শার্ট পরবে, তাতে ইসলামে নেকিও নেই, তাতে ইসলামে গুনাহও নেই। হ্যাঁ, ওই সকল পোশাক যদি পরে যেটা ইসলামে নিষেধ এসেছে, তাহলে সেটা গুনাহ আছে, পাপ আছে, কিন্তু এখানে নেই, তারপরেও সে ওটা পড়ছে না, বলছে এরকম পড়লে আমার ক্ষতি হবে বা আর কিছু হবে, বা যেটাকে বলা হয় যে আমার পরহেজগারি কমে যাবে, তার মানে পরহেজগারি তাকওয়া কমে যাবে, মানে সে ইবাদতের কারণে সেটা ছাড়লো না, ছেড়ে দিল। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে যে বিদআতুত তারক। যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে যে তারকু আকলিল লাহম তা'আব্বুদান, এক ব্যক্তি গোশত খাওয়া ছেড়ে দিয়েছে,
ইবাদত হিসাবে, মানে ছেড়েছে এই কারণে নয় যে তাকে রুচি হয় না বা সে আর কিছু বলে, ইবাদত হিসাবে, এটা ছাড়াই সে ইবাদত মনে করছে। বিবাহ ছেড়ে দিচ্ছে, বিবাহ করছে না, যেগুলাকে বৈরাগ্যবাদ বলা হয়। অনেক এমন মুসলিম সমাজেরও লোক আছে যারা বিবাহ করতে চাচ্ছে না, বলছে বিবাহ করলে অনেক ঝড় ঝামেলা হবে, সেই কারণে আমাদের ইবাদতে ক্ষতি হবে, আর কিছু হবে, সেজন্য আমি বিবাহ করব না। এগুলো হচ্ছে এই বিদআতের কয়েকটি প্রকার, যেটা বিদআতের সংজ্ঞাকে কেন্দ্র করে পাওয়া যায়। নচেত সেটা বিশ্বাস হোক, সেটা ইবাদত হোক বা আর কিছু হোক, যেটা শরীয়তের দৃষ্টিতে যেটাকে শরীয়তের অংশ হিসাবে মনে করা হয়, পালন করা হয়, নেকির আশা সেটা করা হয়, আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা থাকে, কিন্তু সেটা শরীয়তে দলিল নাই, এরকম সব জিনিসগুলি বিদআতের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিদআত সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা শুরার 21 নম্বর আয়াতে, আমলাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তাদের কি কিছু অংশীদার রয়েছে যারা তাদের দ্বীনে বিধান রচনা করে, মা লাম ইয়াযান বিহিল্লাহ, যেটা আল্লাহ তাআলা আদেশ করেননি। তো আল্লাহ যেটা আদেশ করেননি, এরকম দ্বীনে কোনো বিধান রচনা করা যায় না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার একটি খুতবায় একটি হাদিস পাঠ করতেন, আম্মা বাদ বলার পর বলতেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, অবশ্যই উত্তম হাদিস, উত্তম বর্ণনা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ও পদ্ধতি। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর বিষয়াদির নোংরা হচ্ছে সেগুলোর নতুনত্ব। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। জুমা অধ্যায় 867 নম্বর হাদিস দেখা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে ধরে থাকবে এবং হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরে থাকবে। আদু আলাইহা বিন নাওয়াজিজ, চোয়ালের দাঁত দ্বারা ধরে থাকবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং বিষয়াদির নতুনত্ব থেকে দূরে থাকবে, এই ইসলামের বিষয়ের নতুন কিছু থেকে দূরে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুনত্বই হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। অনুরূপ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটি স্পষ্টভাবে এই বিদআতকে প্রত্যাখ্যান করার জন্য দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী ও মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমার এই বিষয়ে নতুন কিছু আবিষ্কার করলো, মা লাইসা মিনহু, যেটা তার অংশ নয়, মানে সেই বিষয়ের সেই দিনের অংশ নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসটিকে বর্ণনা করেছেন। আর ইমাম মুসলিমের শব্দে এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কিছু আমল করলো যার প্রতি আমার কোনো নির্দেশ নেই, তাহলে সেটা প্রত্যাখ্যাত। হাদিসগুলি প্রসিদ্ধ, তাখরিজ করার আর প্রয়োজন নেই। আর কোন কিছু ইবাদতের উদ্দেশ্যে প্রত্যেক করলে বিদআত হয়, তার দলিল হচ্ছে ওই সকল সাহাবী বা ওই 3 জন সাহাবীর ঘটনা, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, তার কোন স্ত্রীর কাছে এসে আল্লাহ রাসূলের রাতের ইবাদত, নফল রোজা এ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলেন। তারা শোনার পর ভাবলেন যে তাহলে আমরা আল্লাহ রাসূলের থেকে কত কম ইবাদত করি, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইবাদত করতে হয় তাহলে মনে হয় আমাকে আর বিয়ে করা চলবে না। বলছে একজন যে তাহলে আমি আর বিবাহ শাদী করব না, কারণ বিবাহ শাদী করলে অনেক ঝামেলা হবে। কেউ বললো যে না, আমি আর কিছু করে নেব, কারণ এগুলো করলে দুনিয়ার অনেক কিছু ঝামেলায় পড়বো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল কিছু শোনার পর বললেন যে তোমরা এরকম বলছো, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, খবরদার মনে রাখো আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয়কারী এবং আল্লাহর তাকওয়া অর্জনকারী। লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, কিন্তু আমি রোজা রাখি এবং ইফতার করি। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি নামাজও পড়ি এবং ঘুমও যাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি বিবাহ করি। বরং তিনি একাধিক বিবাহ করেছেন। আল্লাহ তাআলা তার একটা খুসুসিয়াত, তার একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন, এবং 9 জন স্ত্রী, 11 জন স্ত্রী তার সাথে ছিলেন। এতগুলো বিবাহ শাদী করেছেন, তারপরও সবচেয়ে ইবাদত গুজার এবং মুত্তাকি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তাই যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার দলের মধ্যে হতে পারে না।
এই হাদিসটিকে ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। বুখারী ফাতিহাতুন নিকাহ 5063 নম্বর হাদিস এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন 1405 নম্বর হাদিসে হাদিসটি দেখতে পারেন। তাহলে এতক্ষণে আমরা যে আলোচনা করলাম সেটি হলো বিদআতের সংজ্ঞা। বিদআত কি জিনিস? বিদআতের একটি, যেহেতু বিদআত শব্দটি আরবি, তাই আরবি সাহিত্যের অর্থ দাঁড়ায় কোনো কিছু আবিষ্কার করা পূর্বের দৃষ্টান্ত ছাড়াই। আর শরীয়ী পরিভাষায় এর অর্থ হলো প্রত্যেক এমন বিশ্বাস, কথা, কাজ এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোনো কিছু ছেড়ে দেওয়া, বর্জন করা, যেগুলোর কোনো দলিল শরীয়তে নেই, অথচ সেগুলোকে তারা বিশ্বাস করে, সেগুলোকে করে, সেগুলোকে বলে এবং সে সকলের মধ্যে নেকির আশা করে এবং সে সকলের মধ্যে সওয়াবের আশা করে, অথচ শরীয়তে এর কোনো প্রমাণ নেই। এরকম সকল বিষয় হচ্ছে বিদআতের অন্তর্ভুক্ত। এই সংজ্ঞার দিকে তাকালে তিনটি বিষয়ে বিদআত দেখা যেতে পারে। একটি হচ্ছে ইতিকাদ বা বিশ্বাসগত বিদআত, যেমন কোন মানুষ তামসিল, তাশবিহ দিয়ে থাকে আল্লাহ তাআলার, সেগুলো হচ্ছে বিশ্বাসগত। কোন মানুষ তকদিরকে, ভাগ্যকে অবিশ্বাস করে, বিশ্বাস করে না, সেগুলো হচ্ছে বিশ্বাসগত বিদআত। কোন মানুষ ওলিয়া উলিয়াকে পৃথিবীর পরিচালনা বা বিশেষ কাজের দায়িত্বে নিয়োজিত মনে করে, সেগুলো হচ্ছে আকীদাগত বিদআত বা বিশ্বাস। আর আমালি বিদআত দ্বিতীয় প্রকার, সেটা হচ্ছে কাজে, আমলে, ইবাদতের বিষয়ে বিদআত। আর সেটা হচ্ছে এমন ইবাদত করা যেটা আল্লাহ তাআলা বা শরিয়া আদেশ করেনি, সেটা আমলটি নতুন করে আবিষ্কার করে হোক, কিংবা সেটা বেশি করা হোক, কিংবা কম করা হোক, কিংবা এমন পদ্ধতিতে করা হোক যে পদ্ধতির ইসলামে দলিল নেই। আর তৃতীয় হচ্ছে এমন মুবাহ জিনিসকে বর্জন করা, যে মুবাহ কাজটি করলে না তো নেকি আছে না গুনাহ আছে, কিন্তু সে মুবাহ কাজটি বর্জন করে নেকির আশায়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, এরকম হলো সেটি বিদআত হয়। যেমন কেউ বিবাহ শাদী ছেড়ে দেয় এই উদ্দেশ্যে যে আমি আল্লাহর ইবাদত করব। জেনে রাখবেন প্রত্যেক বিদআতই ভ্রষ্ট, যার দলিল প্রমাণ একটু আগে আপনারা শুনলেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও এ সম্পর্কে আলোচনা করা হবে বা জানার চেষ্টা করা হবে যে বিদআতের যে সকল প্রকার আজ দুনিয়াতে মানুষ আবিষ্কার করছে বা বলছে, এবং সেটা বলার পর তারা একটি ইবাদত প্রচলন করছে এবং সে করে যাচ্ছে, যে বিদআত দুই প্রকারে বিভক্ত, একটা হচ্ছে ভালো বিদআত, একটা হচ্ছে মন্দ বিদআত। এ সম্পর্কে আগামী দার্সে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকের আলোচনা এখানে শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।